নিয়োগ বাণিজ্যের যে কার্যক্রম সেগুলো কিন্তু দৃশ্যমান। এরপরে আর বলার কোনো অপেক্ষা থাকে না যে কিভাবে তারা এই রাষ্ট্রীয় অর্থ লুপাট করেছেন। আবার আমরা শুনতে পেলাম এই যে সালেহ আহমদ সাহেব উনি বললেন রিসেন্টলি, উনি বললেন যে পাচারকৃত অর্থ ফেব্রুয়ারির মধ্যেই দেশে ফেরত আনা সম্ভব। এখন আমরা অপেক্ষায় আছি ফেব্রুয়ারির মধ্যে উনি কত টাকা ফেরত আনতে পারেন পাচারকৃত অর্থ। দুর্নীতি চলতেছে, দুর্নীতি দমন কমিশন নামক একটা কমিশন আছে, জানি না আসলে তারা কি কাজ করে। যখনই যে সরকার থাকে তাদের দুর্নীতি খুঁজে খুঁজে, এবং সেই সরকারের দায়িত্বপ্রাপ্ত বলেন কিংবা এছাড়াও সরকারি কর্মকর্তাদের দুর্নীতিগুলো খুঁজে খুঁজে বের করে জনগণের স্বার্থ রক্ষা করা উচিত যে দুর্নীতি দমন কমিশনের। সেই দুর্নীতি দমন কমিশনের ঘুম ছাড়া আমরা আর কিছু দেখতেছি না। আমার কাছে মনে হয় তারা ঘুমে থাকেন, 5 বছর পরে জাগ্রত হন এবং যে সরকার চলে যায় সেই সরকারের দুর্নীতি খুঁজে বেড়ান। যে সরকার ক্ষমতায় আছে সেই সরকারকে সতর্ক করা কিংবা তাদের দুর্নীতি খুঁজে বেড়ানোর কোনো কাজে তারা লিপ্ত। প্রত্যেকটা নাগরিকের এলাকা উন্নয়ন হবে, জনগণ সেই উন্নয়নের ছোঁয়া পাবে, সেটা নিশ্চিত করতে হবে। একক কোনো এলাকায় এইভাবে বিপুল পরিমাণ নিয়ে নিজের ভোটের মাঠ, যারা স্বপ্ন দেখছেন উপদেষ্টার চেয়ারে বসে যে আমরা নির্বাচন করব, ভোটের মাঠ দখলের জন্য, ঘোষ খাওয়ানোর জন্য, ভোট কেনার জন্য বরাদ্দ নিয়ে রাষ্ট্রীয় অর্থ ব্যবহার করে নির্বাচনের মাধ্যমে আবার 5 বছর ক্ষমতায় বসার জন্য যারা স্বপ্ন দেখছেন, তাদের বিষয়ে আসলে রাষ্ট্র যদি ব্যবস্থা গ্রহণ না করে, এটা জনগণ আসলে যেভাবে হাসিনাকে প্রতিহত করেছে, ব্যবস্থা গ্রহণ করেছে, জনগণ নিজে হাতে তুলে নিয়ে, সেটা হয়তো জনগণ করবে কোনো এক সময়।